আমরা যাদেরকে আইডল হিসাবে দেখছি বা আইকন হিসাবে দেখছি, তারা আদৌ কি সেটার যোগ্য? তারা কতটা আমাদের জীবনে বা আমাদের আপকামিং ফিউচার জেনারেশনের জীবনে, আপকামিং ফিউচার জেনারেশন এবং বর্তমানে যে জেনারেশন চলছে, যারা জেনারেশন জি নামে খ্যাত, তাদের লাইফে কতটা প্রভাব বিস্তার করছে এই সেলিব্রিটিস বলুন, যারা ধরুন যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন ফিল্ম স্টার্সরা, ক্রিকেটার্সরা এবং আদার, এখন তো সোশ্যাল নেটওয়ার্কে যারা ইনফ্লুয়েন্সাররা আছে তারাও ঢুকে পড়েছে। তো কিভাবে এই প্রভাবটা তারা বিস্তার করছে সমাজে এবং বাচ্চাদের উপরে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা সোজা হিসেব। আপনি আপনার আইডলকে চুজ করছেন, অবশ্যই যাকে আইডল হিসেবে চুজ করছেন, যাকে ফলো করছেন, তার লাইফস্টাইল, সে কি করতে চাইছে, সে কেমনভাবে চলাফেরা করছে, সেটাই ফলো করবেন। অনেকেই তাই করে। অনেকে তো একদম ডাইহার্ট ফ্যান এতটাই যে পুরো একদম ডিটো ফলো করার চেষ্টা করে। প্রবলেমটা ওখানে নয়, প্রবলেমটা হচ্ছে এরা যে লাইফস্টাইলটা দেখাচ্ছে সেটা কতটা সত্যি। এরা যেগুলো যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করছে সেটা কতটা সত্যি, সেইটা আপনাকে আগে যাচাই করতে হবে। যেমন ধরুন, এখনকার সেলিব্রিটিরা বা এখনকার বলুন তখনকার বলুন, এতটাই নোংরা চিন্তাভাবনার হয়ে গেছে যে তারা পয়সা ছাড়া কিছু চিনছে না। মানে অ্যালকোহলের অ্যাড দিচ্ছে, গুটখার অ্যাড দিচ্ছে, তাদের কোনো দ্বিধাবোধ নেই। কবে থেকে আমার তো মাথায় ঢোকে না যে কবে থেকে অ্যালকোহলের নাম দিয়ে, মানে এইসব জলের বোতল আমি তো খুঁজে পাইনি। যেসব যেসব জলের বোতলের এরা কথা বলে, সেসব জলের বোতল তো আমি আজ পর্যন্ত পাইনি। ম্যাকডোয়েলস নাম্বার 1, তারপরে ইম্পেরিয়াল ব্লু, ক্রিস্টাল ওয়াটার, এসব বলে। এটা তো হাস্যজনক ব্যাপার। যাই হোক, এটা তো আলাদা কথা। আরও কি করছে না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গ্যামলিংয়ের প্রমোশন। এখন তো ইন্ডিয়াতে বেটিং লিগাল হয়ে গেছে, যাতে করে যে পারছে সেই বেটিং অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট করছে। ও তাতে কিছু যায় আসে না, ইয়ং জেনারেশন তাতে শেষ হয়ে যাক, কোনো যায় আসে না। আমার তো ঘরে টাকা আসছে, আমার তো ঘরে লক্ষ্মী ঢুকছে, আমার ওসব কোনো চাপ নেই। কার কি হলো, পরের ছেলে পরমানন্দ, যত শেষ হয় তত আনন্দ, এরম একটা ব্যাপার। মানে এটা মাথায় ঢোকে না যে একজন অত অত বড় ফিল্ম স্টার অমিতাভ বচ্চন, তিনি পর্যন্ত একটা গুটকা পান মশলার অ্যাড করছেন। বীরেন্দর সেহবাগ, যাকে আমরা ক্রিকেটের আইকন ধরতাম, তিনি, সুনীল গাভাস্কার, মানে কি করে পারে এরা? আমাদের সবথেকে প্রিয় বিরাট কোহলি কি বলছেন না, চিপসের অ্যাড করছেন আর বলছেন ফ্রাইড নট, চিন্তা নট, বেকড, সব বেকড এই চিপস। আমি খেয়েছি, খেয়ে হাতটা আমার পুরো তেলতেলে হয়ে গেছে। এই তো বেকিংয়ের ছিরি। আপনারা যেটা ভাবছেন যে সেলিব্রিটিসরা, অনেকেই ভাবছে যে সেলিব্রিটিসরা যেটা করছে ওটা আমিও ফলো করি, ওরা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করছে ও সত্যি। গ্যামলিংয়ে তো অর্ধেক ছেলেমেয়েরা এখন ডুবে গেছে, লাখ লাখ টাকা ডুবিয়ে ফেলেছে অর্ধেক মানুষজন। এবং বাচ্চা কাচ্চারা যারা এগুলোকে দেখছে যে আমার আইকন, আমি বিরাট কোহলিকে ফলো করি, আমার আইকন, আমি অজয় দেবগানকে ফলো করি, আমি রোহিত শর্মাকে ফলো করি, তারা বেটিংয়ের অ্যাপকে প্রমোট করছে। আমার যেসব ক্রিকেটাররা, যাদেরকে আমি সুপারস্টার ভাবি, তারা বেটিংয়ের অ্যাপ প্রমোট করছে, তাদের জার্সিতে বেটিংয়ের অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট চলছে। মানে এটা তো অবাক করার বিষয় না এটা? মানে কেউ একটু ভাবছে না বাচ্চাদের ভবিষ্যতের কথা, বা
এই দেশের ভবিষ্যতের কথা, সবাই কামিয়ে নিয়ে বেরিয়ে যেতে চাইছে। আরে ভাই, যেটা করবি সেটা তো পাবি। কদিন বাদে তো মরেই যাবি বয়স হয়ে, বুড়ো হয়ে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে গেলি? এগুলো আশ্চর্যের বিষয়। মানে আমি ভাবলে অবাক হয়ে যাই যে এগুলো এরা কি করে পারে। আরও রিসেন্টলি বিভিন্ন মুভি বেরিয়েছে, যেসব মুভিগুলো যেমন পুষ্পা, তারপরে কবির সিং, এগুলোতে কি, এগুলোতে নেশাদ্রব্য এবং গুন্ডামি প্রমোট করছে। কি চলছে এগুলো? দারুণ ব্যাপার চলছে আর কি। মানে বাচ্চাদেরকে বা মানুষজনকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা। মানে আপনারা কোনোদিন ভেবেছেন যে দীপিকা পাডুকোন বা করিনা কাপুর যখন লাক্সের অ্যাড করছে, ওরা ওই 10 টাকা দামের লাক্স ব্যবহার করে? ওরা ওই 5 টাকা দামের ব্রিজ সাবান ব্যবহার করে? শাহরুখ খান লাইফ বয় ব্যবহার করছে? এটা এটা মানে হাস্যকর ব্যাপার। মানে এরা কি করে মানুষের মাথাটা খাচ্ছে সেটাই বোঝার। আরও যে ব্যাপারটা হচ্ছে, এরা যে প্রমোশনগুলো করে, এরা কয়েক কোটি টাকার বিনিময়ে প্রমোশনগুলো করে, এবং তার একটা কানা করিও দেশের জন্য কাজে লাগছে না। এরা অনেক জায়গায় ছাড় পেয়ে বসে আছে। ট্যাক্সের দিক থেকে বলুন, ট্যাক্স তো নর্মাল যারা স্যালারি হোল্ডার তাদের কাছ থেকে ট্যাক্স যায়। এরা তো সব দিক থেকে ছাড় পেয়ে যাচ্ছে। আমার যেটা মূল বলার বিষয় সেটা হচ্ছে, যখন আপনি একজনকে আইডল বানাচ্ছেন বা আইকন বানাচ্ছেন, যাকে ফলো করছেন, তারা দেখুন কি করছে, তাদের ইনফ্লুয়েন্সটা আপনার বাচ্চার উপরে কতটা ভালো। কারণ আপনিও ফলো করছেন, ফর এক্সাম্পল আপনি বিরাট কোহলিকে ফলো করছেন। বিরাট কোহলিকে আপনি ফলো করছেন দেখে আপনার ছেলেও বা আপনার মেয়েও সেই তাকেই ফলো করতে শুরু করে দিল। এবং সে যখন দেখবে যে আমার আমার প্রিয় স্টার মদের অ্যাড করছে, আমার প্রিয় স্টার গ্যামলিং অ্যাপের অ্যাড করছে, আমার প্রিয় স্টার বেটিং অ্যাপের অ্যাড করছে, তখন সে কি ভাববে? তার কাছে মনে হবে যে না, এগুলো ভালো, এগুলো তো ভালো জিনিস। দেশের ভিতকে কোথায় শেষ করে দিচ্ছে। মানে দেশে যেগুলো দরকার, হেলথ সেক্টরের উন্নতি, এডুকেশনের উন্নতি, সেইগুলোর দিকে কোনো নজর নেই। আমাকে বেটিং অ্যাপকে প্রমোট করতে হবে, আমাকে এগুলোকে লিগাল করতে হবে। এইগুলো না লিগাল হলে আমার দেশ চলছে না। বাইরের দেশে এগুলো প্রমোশন হয় না বলে আমার দেশে এসে বাইরের দেশের খেলোয়াড়রা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যায়। তাদের দেশে এগুলো হয় না। মানে কেসটা হচ্ছে, পরের ছেলেকে যতটা নষ্ট করা যায় বেশি, আমার নিজের ছেলে নষ্ট না হলেই হলো। মানে এরকম একটা ব্যাপার। ওরাও এখানে এসে মজা লুটে চলে যাচ্ছে। যাই হোক, বাইরের লোকেদের কাছ থেকে কী এক্সপেকটেশন রাখবো? নিজের বাড়ির লোকেরাই সব কিছু শেষ করে দিচ্ছে। যাদেরকে আপনি নিজের করে ভাবছেন, যাদের উপরে আপনার ইমোশনসকে করে দিচ্ছেন, তারা আপনার ইমোশনস নিয়ে খেলছে, জাস্ট খেলছে। সেই আগে ইন্ডিয়ার খেলা বা আগে যেসব খেলায় যেমন ধরনের ইমোশনস জড়িয়ে থাকতো, সেই ইমোশনস তো এখনকার ক্রিকেটে খুব কমই আছে, ক্রিকেট বা অন্যান্য খেলায়। যেসব ফিল্ম স্টাররা এগুলোকে রিজেক্ট করেছে, মানে এইসব গুটকার অ্যাড করা, পান মশলার অ্যাড করা, অ্যালকোহলের অ্যাড করা, তাদেরকে মানুষ চেনে না। মানে এখন ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে একটা ম্যান্ডেটারি হয়ে গেছে, তোমাকে গুটকার অ্যাড করতে হবে। আর এই এই যে অজয় দেবগান, এই শাহরুখ খান, এই অক্ষয় কুমার, এই কি বলে ওই উড়ে উড়ে বেড়ায় টাইগার শ্রফ, এরা তো মানে এরা জীবনে নিজেরা গুটকা চেবায়, দাঁতগুলো দেখার হাল থাকতো তাহলে এদের।
একটু ভাবুন, একটু ভেবে দেখুন বাচ্চা কাচ্চার উপরে কি ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে। আমরা একটা কথায় আছে যে দ্য পার্সনস পিপল উইথ লোয়ার আইকিউ অফেন ওয়ার্শিপ পলিটিশিয়ানস অ্যান্ড সেলিব্রিটিস। কথাটা কিন্তু খারাপ বলেনি, কথাটার ভিতরে যুক্তি আছে। একটু ভেবে দেখবেন যে আমরা যখন তাদের খেলাটা দেখছি বা তাদেরকে যখন আমরা বাহবা দিচ্ছি, তখন তার সাথে সাথে কিন্তু ওই যে যেসব কোম্পানি, যেসব বেটিং কোম্পানি বলুন বা গুটকা কোম্পানি বলুন তাদেরকে প্রমোট করছে, তারাও কিন্তু লাভবান হচ্ছে। এবং আপনি পরোক্ষভাবে তাদেরকে লাভবান করাচ্ছেন। পরোক্ষভাবে আপনি জানছেন না, আপনি হয়তো ভাবছেন যে ও না, আমি তো একজন পার্সনকে ফলো করছি। আপনার ফলো করার জন্য তার ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে, আর ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে বলে সে অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে, সে ফেমাস হচ্ছে, আরও বেশি করে অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছে। এই করে করে আমাদের দেশটা শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে মানে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, পাবলিক টয়লেটে, মানে যাওয়ার মতন নেই, পানের ছেপ ভর্তি, মানে ওই গুটকার থুতু যেখানে সেখানে, গুটকার পিক ভর্তি। একটু ভাববেন না জিনিসগুলো যে কি চলছে, কাদেরকে ফলো করছি আমরা? একটু ভাবুন, তাহলে ভবিষ্যৎটা অনেক ভালো হবে। আর আজকে যদি না ভাবতে পারেন যে আমি ভাবলে দেশের কি উন্নতি হবে, দেশের কি পরিবর্তন হবে, আপনি একজন ভাবলে কালকে আরেকজন ভাববে, একজন করে অনেকজন হবে। অ্যাটলিস্ট আপনার পরবর্তীকালে আপনার যে জেনারেশনরা আসবে, পরবর্তী জেনারেশন, তারা তো ভালো কিছু শিখবে। তারা তো এইসব লোকগুলোকে, এইসব ঢঙের কীর্তনকে সহ্য করবে না। এরপরে চলে আসলাম সোশ্যাল নেটওয়ার্কিং ইনফ্লুয়েন্সাররা। এখন যা শুরু হয়েছে, ইনস্টাগ্রাম তো এখন পনস্টাগ্রাম হয়ে গেছে, যাই হোক, এখন যা শুরু হয়ে গেছে, নোংরামও সেই লেভেলের তুঙ্গে। মানে পডকাস্টটা কিছুদিন আগে তো কয়েকজন পডকাস্টরা এত ভদ্রতা দেখাতো, তারা এমনভাবে মানে সবার সামনে তাদের চরিত্রটা চলে আসলো যে তাদেরকে একসময় মানুষ বাহবা দিত, এখন তো বুঝতেই পারছে মানুষ। তারপরে বিভিন্ন যারা সোশ্যাল নেটওয়ার্কে ইনফ্লুয়েন্সাররা আছে, তারা তো ভালগারিটি যত দেখাতে পারে ততই ভালো। ক্যারিমিনাতিকে নিশ্চয়ই জানবেন। ক্যারিমিনাতি একসময় বলেছিলেন যে আমি একসময় একটা ভিডিও করেছিলাম যাতে সোশ্যাল অ্যাওয়ারনেস ছড়ানো যায়, কিন্তু সেই ভিডিওতে খুব একটা লাইক আসেনি, খুব একটা কমেন্ট আসেনি, ভিউজ খুব একটা আসেনি। অথচ আমি যখন ভালগারিটি, মানে তার পরবর্তীকালে যখন ওই ভিডিও বাদ দিয়ে আবার আমার পুরনো ভিডিওতে ফিরলাম, তখন প্রচুর মিলিয়ন লাইক, মিলিয়ন ভিউজ। এই হচ্ছে কথা। ইন্ডিয়ান পিপল কি চাইছে তার উপরেই তো তারা তাদের কন্টেন্ট তৈরি করবে। ভালো কিছু চায় না। একটা ম্যাথমেটিক্সের টিচারের ফলোয়ার্স বা লাইকস বা ভিউজ দেখলে বোঝা যায়, বা একজন ফিজিক্সের টিচারের বা একজন ভালো স্বনামধন্য টিচারের ফলোয়ার্স, ভিউজ, লাইকস দেখলে বোঝা যায়। যারা গার্বেজ খাওয়াতে পারে তাদের ফলোয়ার্স, ভিউজ, লাইকস প্রচুর। আর এখন কাপড় সরাতে পারলেই তো মেয়েদের, ওটা আলাদা কথা আর কি, তাহলে তো আরও বেশি ফেমাস হচ্ছে। যাই হোক, নোংরামো থেকে আপনার বাচ্চাগুলোকে বাঁচান, তারা দেশের ভবিষ্যৎ। আপনিও নিজের চিন্তাভাবনাকে ঠিক রাখুন যাতে ভবিষ্যৎটা আরও ভালো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।